মুভি প্যাচালে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা তুফান সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় শান্ত একজন সহজ সরল ছেলে, যার স্বপ্ন সিনেমার হিরো হওয়া। সেই স্বপ্নকে সত্যি করতেই তার নানা চেষ্টা। একদিন শান্ত জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতে গিয়ে ঘটনাচক্রে ডান্সারদের মধ্যে ঢুকে পড়ে। এখানেই নাবিলার সাথে তার পরিচয় হয়। ওই সেটের হিরোর থেকে বেশি সুদর্শন হওয়ার কারণে শান্তকে সেখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়। তারপর নাবিলা শান্তকে প্রতিশ্রুতি দেয় দুই একজন ডিরেক্টর ও প্রডিউসারের সাথে পরিচয় করিয়ে দিবে, কারণ নাবিলা একজন জুনিয়র কস্টিউম ডিজাইনার। সেই সুবাদে তার সাথে অনেকেরই পরিচয় ছিল। কথা মতো কাজ। শান্তকে অনেকের সাথে পরিচয় করিয়ে দেয় নাবিলা। শান্ত কাজ পায়। অবশেষে একটি সিনেমার সেকেন্ড ভিলেনের চরিত্রে অভিনয়ের সুযোগ পায় শান্ত। সিনেমাটার নাম ছিল শেষ খেলা। এই সিনেমার নায়িকা ছিলেন সূচনা। সূচনা শান্তকে দেখে কিছুটা অবাক হয়। পরবর্তীতে যখন সিনেমা রিলিজ করা হয় তখন দেখা যায় সিনেমার কোনো সিনেই শান্ত নেই। এটা দেখে শান্ত খুবই হতাশ হয়। মহল্লার সকলে তাকে অপমান করে। রাগে ঘৃণায় সে আত্মহত্যা করতে যায়। যখন সে লাফ দেবে ঠিক সেই মুহূর্তে কতগুলো লোক তাকে ধরে নিয়ে গাড়িতে তোলে এবং কোথাও একটা নিয়ে যায়। শান্ত চোখ খুলে দেখে এবং অবাক হয়ে যায়। তার সামনে দাঁড়ানো একটা লোক অবিকল তার মতোই। এই লোকটার নাম তুফান। শাকিব খানের এই তুফান সিনেমায় শাকিব খানের ডাবল চরিত্র দেখা যাবে। একজনের নাম শান্ত, আরেকজনের নাম হবে তুফান। তুফানের পাশে দাঁড়িয়েছিল সূচনা। এবার তুফান শান্তকে বলে তুফানের জীবন নিয়ে একটা সিনেমা তৈরি করা হবে। শান্তর চেহারা তুফানের হুবহু হওয়ায় সেই সিনেমার হিরো হবে শান্ত। এই সময় তুফান বলে, চেহারা এক হলেই তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। শান্তর সাথে তারা একজন পরিচালককেও ধরে আনে গল্প লেখার জন্য। শান্তকে তুফান 2 মাস সময় দেয় তুফানের চরিত্রকে নিজের মধ্যে ধারণ করার জন্য। তুফান একজনকে আব্বা বলে। সে আব্বা দায়িত্ব পায় তুফানের জীবনের গল্প পরিচালকের কাছে তুলে ধরার। আব্বার গল্প বলার মাধ্যমে আমরা চলে যাই তুফানের ছেলেবেলায়, যখন তুফানের জন্ম হয়। তুফান জন্ম হওয়ার সাথে সাথে তার মা মারা যায়। তাই তুফানের দাইমা বলে, রাক্ষস জন্ম নিছে, জন্ম নিয়েই মার্ডারে খাইছে। ছোট্ট তুফান বড় হয় বাবার কাছে। তুফানের বয়স যখন 15, তখন দিনে দুপুরে এলাকার এক সন্ত্রাস তুফানের সামনে তুফানের বাবাকে জবাই করে। তার বাবাকে হত্যা করে যখন সন্ত্রাসী চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ছোট্ট তুফানের চোখ লাল হয়ে ওঠে। হঠাৎ একটা দা নিয়ে এক কোপে সন্ত্রাসীর মাথা মাটিতে ফেলে দেয়। মানুষ হত্যার অপরাধে ছোট্ট তুফানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তায় পুলিশের গাড়ি আটকায় বশির কুখ্যাত একজন সন্ত্রাস। টাকার বিনিময়ে পুলিশের কাছ থেকে তুফানকে নিয়ে যায় বশির। শুরু হয় তুফানের অন্ধকার জীবন। বশিরের ছত্রছায়ায় তুফান মানুষ থেকে পরিণত হয় রাক্ষসে। ছোট্ট তুফান ধীরে ধীরে বড় হতে থাকে। তার সাথে বড় হয় তার চাহিদা। ছোট্ট তুফান প্রাপ্তবয়স্ক হয়। একদিন খেলার চলে বশিরের সাথে তুফান কুস্তি লড়ে। সেই খেলাতেই তুফান বশিরের ঘাড় ভেঙে বশিরকে হত্যা করে, তছনছ করে দেয় বশিরের সাম্রাজ্য। তুফান নিজের পরিধি বড় করার জন্য পাড়াকে ঢাকায়। ঢাকার ডনকে বিষযুক্ত মিষ্টি খাইয়ে হত্যা করে। ঢাকার ডনের একজন লোককে তুফান তার সঙ্গী করে নেয়। শুরু হয় জাতীয় পর্যায়ে তুফানের বিস্তার। ক্ষমতা বৃদ্ধির জন্য তুফান শিকার বানায় দেশের রাজনীতিকে। নির্বাচনের পূর্বে সরকারের বিরোধী দলের
সংশ্লিষ্ট লোকদের নিয়ে মিটিংয়ে বসে। তুফানও সেখানে উপস্থিত হয়। তুফান সেই মিটিংয়ে বলে তার কথা মতো নির্বাচন করলে কনফার্ম পাস, কিন্তু কেউ তার কথার কোনো আমলই করে না, বরং সকলে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। তুফান চুপ করে থাকে, কোনো কথা বলে না, বাইরে চলে যায়। বাইরে গিয়ে গাড়ির ডিক্কি থেকে একটা মেশিন গান নিয়ে এসে সেই মিটিংয়ে উপস্থিত প্রতিটি মানুষকে মেরে ফেলে। সরকার বিরোধী একটা নেতাকেও তুফান রেহাই দেয় না। তুফান সিদ্ধান্ত নেয় তৃতীয় দলকে দিয়ে সরকার গঠন করবে। তাই তৃতীয় দলের নেতাদের সাথে সে মিটিং করে। নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে তুফান তৃতীয় দলকে ক্ষমতায় বসায়। তৃতীয় দল সরকার গঠন করে। এই সরকার তুফানের হাতের পুতুল। ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি সব কিছুতে তুফান তার বিস্তার করে। দেশের মধ্যে শুরু হয় অরাজকতা। একদিন তুফান একটা বারে যায়। এবারে নাচ করছিল সূচনা। সূচনাকে দেখে তুফানের ভালো লেগে যায়। বারে উপস্থিত ছিল তখনকার সুপারস্টার নায়ক। নায়ক সূচনার সাথে নাচার চেষ্টা করে। এটা দেখে তুফান কোনো কিছু না ভেবে নায়ককে মেরে ফেলে।